হ্যালো বন্ধু, আমি অরিজিৎ। আর এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বেনারস সংক্রান্ত সমস্ত তথ্য। বেনারসে গিয়ে কোথায় থাকবে, কি কি খাবে, কাশী বিশ্বনাথ মন্দিরে কিভাবে পুজো দেবে, ইভেন আরতি কিভাবে দেখবে, বোট রাইড কিভাবে করবে, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে 7:20 আর আমাদের বেনারস যাওয়ার ট্রেন বিভূতি এক্সপ্রেস দিয়ে দিয়েছে 52 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া জাংশন থেকে বারাণসী জাংশন যাওয়ার জন্য বন্ধু আমরা বেছে নিয়েছি ট্রেন নাম্বার 1233 বিভূতি এক্সপ্রেস। এই ট্রেনটি হাওড়া জাংশন থেকে সন্ধে 7:55 রওনা দেয় এবং মোট 30টি স্টেশন আর 683 কিলোমিটার অতিক্রম করে পরের দিন সকালে বারাণসী জাংশন পৌঁছায় 9:40 হাওড়া জাংশন কিংবা শিয়ালদা জাংশন থেকে বারাণসী জাংশন যাওয়ার জন্য কিন্তু এই বিভূতি এক্সপ্রেস ছাড়াও বিভিন্ন ট্রেন রয়েছে, যেমন পূর্বা এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস, হাওড়া অমৃতসর মেল এবং বিভিন্ন আরও ট্রেন, যার সমস্ত ডিটেল তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। কিন্তু বন্ধু, তোমরা যদি আমার সাজেশন চাও তাহলে আমি অবশ্যই বলবো তোমাদের এই বিভূতি এক্সপ্রেসকে কিন্তু ফার্স্ট প্রেফারেন্সে রাখা উচিত, কারণ এই ট্রেনের টাইমিং কিন্তু খুব সুন্দর। বাকি ট্রেনের টাইমিংগুলো কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে তোমাদের জন্য। বারাণসী জাংশন স্টেশনের বাইরেই কিন্তু রয়েছে অটো এবং গাড়ির স্ট্যান্ড, আর এইখান থেকেই বন্ধু তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে এবং সাধ্য মতন অটো কিংবা গাড়ি বুক করে চলে যেতে পারো নিজেদের গন্তব্যস্থলে। আর দেখতেই পাচ্ছ আমরাও কিন্তু অটো বুক করে রওনা দিয়ে দিয়েছি বেনারসে আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো বন্ধু এখন বাজে 12:30 আর আমরা বেরিয়েছি একটুখানি খাবার খেতে, কারণ ব্রেকফাস্ট তো সকালবেলা করিনি, একবারে লাঞ্চ প্লাস ব্রেকফাস্ট ব্রাঞ্চ করবো আমরা এখানে। তো চলো আগে কিছু পেট পুজো করা যাক, তারপর বাকি জায়গাটা এক্সপ্লোর করবো। স্পেশাল থালি অর্ডার করেছি আর এই স্পেশাল থালিটা 120 টাকা করে নিচ্ছে। সুন্দর একটা লাঞ্চ করবার পর আমরা কিন্তু চলে এলাম বেনারসের ফেমাস পান ট্রাই করতে। আর দেখতেই পাচ্ছ কাকা একদম যত্ন সহকারে আমাদের জন্য পান কিন্তু রেডি করছে। তো 25 টাকা করে নিল আমাদের এই পান, 3 জনকার 75 টাকা। মানে বেনারসে এলাম আর যদি পান না খাই তাহলে তো বেনারসে আসার কোনো মানেই হয় না। হোটেল রুমে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বিকেল হতে না হতেই আমরা রওনা দিয়ে দিলাম কাল ভৈরব মন্দিরের উদ্দেশ্যে। জানো তো বন্ধু, এই বেনারস শহরে কিন্তু একটা কথার খুব প্রচলন আছে যে প্রত্যেক দর্শনার্থীকে নাকি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করবার আগে আসতে হয় এই কাল ভৈরব মন্দিরে অনুমতি নেওয়ার জন্য। আর সেই কথা অনুযায়ী আমরাও কিন্তু অনুমতি নেওয়ার আশায় রওনা দিয়ে দিলাম কাল ভৈরব মন্দিরের উদ্দেশ্যে। আর তোমরা যারা এখানে আসবে না, একটা জিনিসে কিন্তু তোমাদের বিশেষভাবে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে 1টা থেকে 3টে অবধি কিন্তু এই কাল ভৈরব মন্দির বন্ধ থাকে। তো সেই হিসেবে কিন্তু তোমরা এই কাল ভৈরব মন্দির দর্শন করতে এসো। পুজো দেওয়ার জন্য ডালা সংগ্রহ করে আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম মূল মন্দির প্রাঙ্গণের উদ্দেশ্যে। আর সামনের এই দৃশ্য দেখে তোমরা তো বুঝতেই পারছো কত মানুষের ঢল নামে এই মন্দির জুড়ে। আর সেই ভিড়কেই আস্তে আস্তে অতিক্রম করে আমরা পৌঁছালাম মন্দিরের মূল দরজার সামনে। এরপরে ভিডিওগ্রাফি নিষেধ থাকায় আমি আর ভিডিও করতে পারিনি, তাই বাবা কাল ভৈরবের দর্শন পেতে তোমাদেরও আসতে হবে বেনারসের কাল ভৈরব মন্দিরে। বাবা কাল ভৈরবের দর্শনের পর মন্দিরের ঠিক বিপরীত দিকের গলি দিয়ে বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আর বাড়ির দেওয়ালে আঁকা সুন্দর সুন্দর ছবি উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম মহামৃত্যুঞ্জয়ের মন্দিরের সামনে। মন্দিরে প্রবেশ করেই অনুভব করলাম মন্দির জুড়ে বিরাজমান একটা খুবই শান্তিময় পরিবেশ। আর দেখলাম মন্দিরের বিভিন্ন স্থানে নিজ নিজ পুজো পাঠে মগ্ন পণ্ডিতেরা। মন্দিরের মূল গর্ভগৃহে ভিডিওগ্রাফি নিষেধ থাকায় সেইখানে ভিডিওগ্রাফি করতে পারলাম না, কিন্তু এই মন্দিরে কেবলমাত্র শিব ঠাকুর বা শিবলিঙ্গই নেই, রয়েছে বিভিন্ন ঠাকুরের মূর্তি এবং এই মন্দিরের মধ্যেই রয়েছে বিভিন্ন ঠাকুরের ছোট ছোট মন্দিরও। মন্দিরের দেওয়ালে দেখা মেলে বিভিন্ন পৌরাণিক কাহিনীরও। আর বন্ধু, এই মন্দিরের মূল আকর্ষণের জায়গা হলো এই ভূগর্ভস্থ কূপটি, যার নাম ধন্বন্তরী কূপ। বলা হয় যে এই ধন্বন্তরী কূপের জল যদি কোনো মানুষ টানা 45 দিন পান করে তাহলে তার শরীরের সমস্ত রোগ নাকি ঠিক হয়ে যায়। তাই বলছি, তোমরাও যদি বেনারস আসছো তাহলে এই মহামৃত্যুঞ্জয় মন্দির দর্শন করতে কিন্তু একদম ভুলো না।
বন্ধু, এই দশাশ্বমেধ ঘাটের এই আরতি দেখার জন্য আমাদের 300 টাকা করে পার হেড এই সিটগুলোর জন্য দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সবাই বসে আছে, এই প্রত্যেকটা সিটের কিন্তু 300 টাকা করে কস্ট। আর এই দিকেও কিছু সিট আছে, হয়তো সেগুলো একটু কম কস্ট হবে কারণ এটা ব্যারিয়ার পড়ে যাচ্ছে। এখন কিন্তু এখানে আরতি এরম ওপরেই হচ্ছে, কারণ তলায় জল বেড়ে যাওয়ার কারণে তলার ঘাটে আরতি হচ্ছে না। অ্যান্ড এই ওপরে একটা পার্সোনাল স্পেসে যেহেতু হচ্ছে, সেখানে কাছাকাছি দেখার জন্য তোমাদের কিন্তু একটু টাকা পে করতে হবে। पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे। बिनती करते मैं तो हार गई रे, बिनती करते मैं तो हार गई रे, पिया को मनानत नाही रे। তো গঙ্গা আরতি দেখলাম, তোমাদেরও দেখালাম, কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে বলো। আর গঙ্গা আরতি দেখে প্রচুর খিদে পেয়ে গেছে, সেই দুপুরবেলা খেয়েছিলাম, দুপুরবেলা নয় দুপুরবেলা অনেকটা আগেই খেয়েছিলাম। তো এখন আমরা চলে এসেছি একটু চাট ট্রাই করতে, বেনারসের ফেমাস চাট, কাশি চাট ভান্ডার থেকে। তো কী কী অর্ডার দিয়েছি এটা বলে দাও। আমরা একটা মিক্স চাট, একটা আলু টিক্কি, একটা সামোসা চাট, এটা সামোসা চাট, একটা টমেটোর চাট। টমেটোর চাট। $50 রাবড়িটা, লস্যিটা সরি, কেমন? ভালো, এই টেস্ট আমরা ওখানে পাইনি, মানে আমি আগে কখনো খাইনি, বেশ আলাদা। অনেক কিছু দিয়েছে, অনেক কিছু দিয়েছে, রাবড়ি দিয়েছে, ড্রাই ফ্রুটস দিয়েছে, আর একটা সিরাপ টাইপের একটা দিয়েছে। এটা হচ্ছে আমাদের 170-র রাইস থালি। এখানে রুটি আর রাইস দুটোই হয়, কিন্তু আমরা রুটি নিচ্ছি না, শুধু রাইস নিচ্ছি। এখানে ডাল আছে, এটা মিক্সড ভেজ আছে, এটা পনির বাটার মশলা আছে, এখানে তোমার স্যালাড আছে, এখানে পাপড় আছে। গুড মর্নিং ফ্রম বেনারস। আর আজকে এপিসোড 2, আর তোমাদের আমি বেনারসের কিছু সুন্দর সুন্দর মন্দির দেখাতে চলেছি। আমরা সবাই জানি বেনারস শহর বিভিন্ন ঘাটের শহর, বিভিন্ন মন্দিরের শহর, আর তাই জন্য সকাল সকাল টোটো ধরে একবারে রওনা দিয়ে দিয়েছি বেনারস শহরের বিভিন্ন মন্দির ঘুরে দেখতে এবং তোমাদের দেখাতে। আর আজকের দিনের প্রথম গন্তব্যস্থল বেনারস শহরের দুর্গা মন্দির। মন্দির প্রাঙ্গণের সামনে থেকেই বন্ধু তোমরা কিন্তু পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী সংগ্রহ করে নিতে পারো।
বেনারসের এই দুর্গা মন্দির কিন্তু অত্যন্ত বিখ্যাত একটি মন্দির এবং এই মন্দিরের মধ্যে পূজিতা হন মা দুর্গা। মন্দিরের নামও কিন্তু মা দুর্গার নামেই উৎসর্গ করে রাখা হয়েছে। 18 শতকে নটরের রানী ভবানী এই মন্দির নির্মাণ করেন এবং হিন্দু ধর্মে এই মন্দিরের কিন্তু বেশ মাহাত্ম্য রয়েছে। দুর্গা মন্দির থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথ অতিক্রম করে আমরা চলে এলাম আজকের দিনের আমাদের দ্বিতীয় মন্দিরের সামনে। আর বন্ধু, এখন আমরা যে মন্দিরে প্রবেশ করতে চলেছি সেই মন্দিরের নাম হলো তুলসী মানস মন্দির। বেনারস শহরে স্থাপিত এই তুলসী মানস মন্দির কিন্তু বেশ বিখ্যাত এবং জনপ্রিয় একটি মন্দির। হিন্দু ধর্মে এই মন্দিরের কিন্তু বেশ ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে বেশ তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে। বলা হয় 16 শতকে এই জায়গায় বসেই নাকি গোস্বামী তুলসীদাস রচনা করেন হিন্দু ধর্মের অন্যতম মহাকাব্য রামচরিতমানস, এবং এই কথাকে ভিত্তি করেই এই জায়গার উপরে 1964 সালে গড়ে ওঠে এই তুলসী মানস মন্দির। তুলসী মানস মন্দিরের মধ্যে যে ঝুলন উৎসবটি দেখানো হচ্ছে তার মধ্যে যেমন সুন্দরভাবে প্রকাশ পাচ্ছে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনা, তেমনি কিন্তু রামায়ণেরও বিভিন্ন ঘটনাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই ঝুলনের মাধ্যমে। তাই তোমরা যখন বেনারস আসবে এই তুলসী মানস মন্দিরের ঝুলন উৎসব দেখতে কিন্তু একদম ভুলো না। ব্রেকফাস্ট করে আমরা এখন যাচ্ছিলাম হরিশ্চন্দ্র ঘাটে। আর হরিশ্চন্দ্র ঘাটে যাওয়ার আগে মানে আমাদের তো নামতে হবে গদুলিয়া চকে, আর গদুলিয়া চকে যাওয়ার রাস্তাতেই কিন্তু পড়বে মণি মন্দির, মানে 108 শিব মন্দির। তো আমরা সেটাই এখন ভিজিট করতে এসেছি। দেখো ঢুকে গেছি 108 শিব মন্দিরে, এবার সামনে যাবো আর তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাবো। বেনারস শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত একটি মন্দিরের মধ্যে হলো এই মণি মন্দির, যেটা এখন আমরা দর্শন করতে চলেছি। দেখতেই পাচ্ছ বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই মন্দির প্রতিষ্ঠান করা হয়েছে এবং এই মন্দিরের মধ্যে রয়েছে 108টি শিবলিঙ্গ। তাই জন্য এই মণি মন্দিরের অপর নাম হলো 108 শিব মন্দির। শিব ঠাকুরকে উৎসর্গ করা এই মন্দিরের মধ্যে যেমনি মহাদেব বিরাজ করছে, তেমনি তিনি ছাড়াও বিভিন্ন দেবদেবী নিজের স্বমহিমায় বিরাজ করছে এই মন্দিরের মধ্যে। এই মন্দিরে দেখা মেলে একটি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশের, এবং আশেপাশের মন্দিরের গায়ে কারুকার্য দেখলে তোমাদের মন মুগ্ধ হবেই। বেনারসের বেশ কিছু বিখ্যাত মন্দির দেখার পর এখন আমরা টোটো করে রওনা দিলাম বেনারসের আর একটা খুব বিখ্যাত জায়গা হরিশ্চন্দ্র ঘাটের দিকে। হরিশ্চন্দ্র ঘাট থেকে দশাশ্বমেধ ঘাট যাওয়ার জন্য বন্ধু তোমাদের কিন্তু বেশ কিছুটা পথ অতিক্রম করতে হবে। তোমাদেরও যদি আমাদের মতন এক্সপ্লোর করার ইচ্ছা থাকে তাহলে তোমরাও কিন্তু পায়ে হেঁটে এই পথটা অতিক্রম করতে পারো। আর আমরা তো সবাই জানি বেনারস ফেমাস হচ্ছে তার গলির জন্য, আর এই গলি দিয়ে হাঁটতে হাঁটতে তোমরা দেখতে পাবে অনেক ঠাকুরের মন্দির। আর সত্যি কথা বলতে গেলে এই গলি দিয়ে হাঁটতে হাঁটতে একটা আলাদা অনুভূতি তোমরা কিন্তু ফিল করবে, আর তারই সাথে সাথে তোমরা যে কখন বেনারস শহরের প্রেমে পড়ে যাবে তা তোমরা বুঝতেই পারবে না। তো দশাশ্বমেধ ঘাটের একদম পাশে মান সিং অবজারভেটরি আছে, যেখানে ওপর থেকে ঘাটের ভালো ভিউ তো দেখতেই পাবো, আর তার সঙ্গে কিন্তু যন্তর মন্তর আছে। সব কিছু তোমাদের দেখাবো, তো চলো ভেতরটা পুরো এক্সপ্লোর করা যাক। এই মান মন্দির বা মান মহল 1710 সালে জয়পুরের রাজা সবাই মান সিং কিন্তু নির্মাণ করেছিলেন, এবং এই মন্দির বা মান মহলের তলায় কিন্তু এখন একটা লেজার শো দেখানো হয়, যেইখানে বেনারস বা কাশী শহরের কিভাবে উৎপত্তি হয়েছিল সেই পৌরাণিক গল্প কিন্তু খুব ভালোভাবে তোমরা দেখতে পাবে। 300 বছরেরও পুরনো এই মান সিং মহলের ওপরে কিন্তু তোমরা দেখতে পাবে মান সিং অবজারভেটরি, যেখানে কিন্তু বিভিন্ন যন্ত্র রয়েছে যেগুলো আমাদের জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতিষবিদ্যার জন্য দরকারি। আর এই মান সিং অবজারভেটরির ওপর থেকে বেনারস শহরটাও কিন্তু বেশ সুন্দর দেখতে লাগে, বিশেষ করে ওপর থেকে আশেপাশের ঘাটের যা সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় সেটা কিন্তু বলাই বাহুল্য। মান সিং অবজারভেটরি থেকে সোজা
চলে এলাম দশাশ্বমেধ ঘাটে। বেনারসে এলে বন্ধু এই ঘাটে বসে আশেপাশে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে কখন যে সময় কেটে যাবে তা তোমরা বুঝতেই পারবে না। কাশী বিশ্বনাথ রেস্টুরেন্টে আমরা দুপুরের লাঞ্চটা করছি। এখানে জানোই তোমরা সবাই যে রুটি আর ভাত দুটোই অপশান থাকে, আমরা শুধু ভাত নিয়ে নিয়েছি আর তার সঙ্গে এখানে একটা ভাজা আছে, এখানে পনিরের তরকারি আছে, মিক্স ভেজ বলছে, আর ডাল আছে, আর এখানে স্যালাড আছে। তো এইটা হচ্ছে 120 টাকার থালি। তো এখন বাজে 4টে আর আমরা দেখতেই পাচ্ছ ট্র্যাডিশনাল ড্রেস পরে একদম রেডি হয়ে গেছি কাশী বিশ্বনাথের দর্শনের জন্য। তো এখন আমরা যাচ্ছি ঠাকুরকে দর্শন করতে আর পুজো দিতে। তো এখানে গিয়ে তোমাদের সব ডিটেল বলছি যে কেমনভাবে তোমরাও দর্শন করতে পারবে। বিকেল হতে না হতেই আমরা কিন্তু স্নান করে রওনা দিয়ে দিলাম কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে ঠাকুরকে দর্শন করতে এবং সুন্দরভাবে পুজো দেওয়ার আশা নিয়ে। বন্ধু, তোমরা যদি কাশী বিশ্বনাথ মন্দিরে এসে নর্মাল লাইনে না দাঁড়িয়ে তাড়াতাড়ি পুজো দিতে চাও তাহলে কিন্তু তোমরা কাশী বিশ্বনাথ মন্দিরের যে ওয়েবসাইট আছে সেইখান থেকে খুব সহজেই অনলাইন টিকিট সংগ্রহ করে নিতে পারো। দেখো অল্প করে একটু দর্শন দিলাম তোমাদের, এটাই কিন্তু মেন মন্দিরের চূড়া। এবার চলো তোমাদের বলি ক রকমের দর্শন বা ক রকমের পুজো তোমরা দিতে পারবে। দেখো, তোমরা যদি পুজো না দিয়ে কেবলমাত্র ঠাকুরকে দর্শন করতে চাও তাহলে কিন্তু তোমরা সুগম দর্শন বলে একটি টিকিট পাওয়া যায়, সেই টিকিট সংগ্রহ করতে পারো। টিকিটের মূল্য 250 টাকা এবং এই টিকিটে একটা ফ্যামিলি মানে হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চার বয়স যদি 12 বছরের নিচে থাকে তাহলে 250 টাকাতেই তোমরা কিন্তু ইজিলি ঠাকুরের দর্শনও করতে পারবে এবং তার সঙ্গে প্রসাদও পেয়ে যাবে। এবার ধরো তোমাদের মনে হলো কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে তুমি কেবলমাত্র ঠাকুরকে দর্শনই করবে না বাট পুজোও দিতে চাও, তাহলে কিন্তু তোমরা খুব সহজে রুদ্রাভিষেক টিকিট কাশী বিশ্বনাথ মন্দিরের ওয়েবসাইট থেকেই কিনে নিতে পারো 450 টাকা দিয়ে। এর মধ্যে একটি ফ্যামিলি পুরো যেতে পারে, মানে হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের 12 বছরের যে কোনো শিশু। এবং এই টিকিটের মধ্যে তোমরা পেয়ে যাবে একটি পণ্ডিত যে তোমাদের এই মন্দিরের মধ্যে পুজো দিতে সাহায্য করবে। ये है महामसान, जैसे आपका हर जगह मसान, ये है महामसान। यहाँ पे स्वयं महादेव और माता पार्वती विचरण करते हैं। मणि मतलब होता है हीरा और कर्णिका मतलब कान। माता के कान का गिरा हुआ है यहाँ पे, और यहाँ के जो डोम राजा थे वो यहाँ पे अपने इस कार्य को कर रहे थे, जो उनका चंडाल वाला कार्य वो कर रहे थे। माता पार्वती और भगवान शिव दोनों अपने इंसानी रूप में, क्योंकि वहाँ इसे विचरण करते हैं, वो इंसान रूप में विचरण करते हैं और बोलते हैं उनसे कि मेरी पत्नी का कान का वहाँ गिर गया, आप उसको खोज दीजिए। वो जाता है नीचे खोजता है, उसको मिल जाता है, पर वो अपने मुंह में दबा के ऊपर आ जाता है और बोलता है कि नहीं मिला। भगवान शंकर पूछते हैं ऐसा क्या हुआ कि नहीं मिला, वो बोलता है कि नीचे अंधेरा बहुत है। इसी बात पे माता पार्वती ने वहाँ श्राप दिया हुआ है। जैसे लंका को उन्होंने श्राप दिया है ना रावण को कि जाओ तुम्हारा ये कभी बचेगा नहीं, जल जाएगा, उस तरह यहाँ श्राप दिया होगी, यहाँ कभी अंधेरा नहीं होगा। यहाँ पे बॉडी हमेशा बर्न होगी, जिस दिन बर्न बंद होगी तो मान लीजिए प्रलय चालू। लेकिन हालांकि कभी ऐसा होगा नहीं, क्योंकि काशी अविनाशी। सारे गा मा गा रे गा मा दा नि सा नि दा नि दा नि दा सा नि दा नि सा रे गा रे सा नि रे सा नि दा नि सा नि दा मा गा रे सा नि रे सा रीम दोम दा ना दा रीम दोम दा ना दीम दोम दा ना दीम दोम दा ना ना। মণিকর্ণিকা ঘাট দেখে এলাম আর এখন কিন্তু কাশী বিশ্বনাথ টেম্পলের যে বাইরের কমপ্লেক্সটা আছে ওখানে লাইট জ্বালিয়ে দিয়েছে। তখন তো বিকেলবেলার ডে লাইটে এখানকার সৌন্দর্য দেখলে, চলো এবার এই লাইট জ্বালানোর পর এই জায়গাটা কেমন দেখতে লাগে সেটা দেখে নাও। আমার পরামর্শ নিলে আমি অবশ্যই তোমাদের বলবো অনলাইন টিকিট না কেটে মন্দিরের গেট নাম্বার 1-এ নর্মাল লাইনে দাঁড়িয়ে পুজো দাও, সেক্ষেত্রে তোমাদের অনেক কমেও পুজো হয়ে যাবে। আর আমরা যে পদ্ধতি নিয়েছি সেটা হলো আমাদের হোটেলের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং হোটেলের এজেন্টই আমাদের সুন্দরভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করে দেয়। তো তোমরাও তোমাদের হোটেলের এজেন্টের সঙ্গে কথা বলতে পারো। আর হোটেলে যদি সেরকম কোনো অসুবিধা হয়ে থাকে আমি আমার এজেন্টের নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা তার সঙ্গে কন্ট্যাক্ট করো, সে তোমাদের খুব ভালোভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করে দেবে। এটা হলো অরবিন্দ ভাইয়া, আমাদের এত সুন্দর পুজো করিয়েছে আর এত সুন্দর আশেপাশটা ঘুরে দেখিয়েছে। তোমরা অবভিয়াসলি দেখেছো, তোমরা যারা এখানে আসছো तो अरविंद भैया नंबर नहीं दो। अरविंद भैया थोड़ा नंबर बता दीजिएगा। 8957660864। तो जो कोई भी आएगा आपको फ़ोन कर लेना। एकदम महादेव जय काशी विश्वनाथ। এটা হচ্ছে গির্জা মোড়। এই দিক থেকে চলে গেলে তুমি কাশী চাট ভান্ডারও পেয়ে যাবে, আর গদুলিয়া চকের দিকে যাবে, দশাশ্বমেধ ঘাটও এই দিকে। আর এই মোড় থেকে আমরা
রাইটে চলে যাব দিনা চাট ভান্ডারের দিকে। এখন বাজে 7:40 আর পেছনেই দেখতে পাচ্ছ দিনা চাট ভান্ডারে চলে এসেছি। এখানে কিন্তু দুটো ফেমাস চাট ভান্ডার আছে, একটা কাশি চাট ভান্ডার, একটা দিনা চাট ভান্ডার। কাশি চাট ভান্ডার তো আগের দিন আমরা খেলাম, দেখেছো, যারা দেখোনি আগের ভিডিও দেখে নিতে পারো। আর এখন আমরা চলে এসেছি দিনা চাট ভান্ডারে। অনেকক্ষণ লাইন দেওয়ার পর কিন্তু আমরা দিনা চাট ভান্ডারের চাট পেয়ে গেছি। ভেতরে তো খেতে পারছি না, বাট এখানে দেখেই খাচ্ছি। এটা হচ্ছে সমোসা ছোলা, এটা হচ্ছে পাপড়ি চাট, আর এটা হচ্ছে আলু টিক্কি। আর এইটা পাপড়ি চাটের দাম 55 টাকা, আর এই দুটো 50 টাকা করে। তো চলো খাওয়া যাক। গুড মর্নিং ফ্রম বেনারস। আর আজ আমরা বোট রাইড করতে চলেছি হরিশ্চন্দ্র ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট অবধি। তো এখন আমরা আহিল্লাবাই ঘাটে চলে এসেছি, আর এইখান থেকেই কিন্তু আমাদের বোটের জার্নি শুরু হবে। ভিডিওটা দেখো আর পুরো ফিল নাও বন্ধু। আর আমরা কোন এজেন্টের থ্রু দিয়ে এই জার্নিটা করছি তার নাম্বার থাকবে ডিসক্রিপশানে। তো দরভঙ্গা ঘাট থেকে আমাদের এই বোট জার্নি কিন্তু শুরু হবে। আর এবার আসছে बनारसर असली फील। तो भैया पहले तो हम हरिश्चंद्र जाएंगे जी। तो हरिश्चंद्र से मणिकर्णिका तक टोटल कितने घाट है? 40 घाट। 40 घाट है, और 40 घाट हम आज दर्शन घुमाएंगे और आपको पूरी बात बताएंगे कि वहाँ की हिस्ट्री क्या है। एकदम। ये है राणा महल घाट, महाराणा प्रताप मेवाड़ के जो राजा थे उनके नाम से ये बना हुआ है। यहाँ पे जितने भी घाटें हैं उनके अलग अलग हिस्ट्री है, हर घाट का अलग अलग हिस्ट्री, और हर घाट पे जो बनाया गया है, महल बनाए गए, वो अलग अलग राजाओं ने बनाए हुए। केदारेश्वर मंदिर स्वयंभू ज्योतिर्लिंग है वो, और वो ज्योतिर्लिंग आधे आधे भागों में बटा हुआ है। एक भाग में गौरी माता और भगवान शंकर है, और दूसरे भाग में महालक्ष्मी और भगवान विष्णु। हाथ जोड़ लीजिए, उसको अर्धनारीश्वर भी कहते हैं। তো বন্ধু এইটা হলো যেখান থেকে দেখতে পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে, এইটা হলো রাজা হরিশ্চন্দ্র ঘাট। এই যে পেতলের শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাবা মসাননাথ। घाटों का शहर है वो काशी है। हाँ, काशी में नहीं, काशी विश्वनाथ है यहाँ पे, इसलिए काशी। और वो वरुणा है, और इधर 80 घाट। 80 घाट आप जानते ही है। हाँ। 80 घाट वरुणा और 80 को मिला के वाराणसी, और यहाँ बनारसी साड़ी बनता है इसलिए बनारस, इसलिए इसका 3 नाम है, काशी, वाराणसी और बनारस। দেখো এইখান থেকে ঘাট শুরু হয়েছে, আর আমরা এখন যেই জায়গায় আছি সেইখান থেকে পুরো ঘাট দেখা যাচ্ছে, যতগুলো ঘাট আছে আর কি। কি সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে শীতলা মাতা মন্দির। আর বলে যে বেনারসের এই গঙ্গার ঘাটের জল যদি ওই মাতার মন্দিরে না ছোঁয়ে তাহলে কিন্তু এখানে অনেক ধরনের রোগ যেমন চিকেন পক্স আরও বাড়তে থাকে, আর যখন ওই মাতার মন্দিরকে ছুঁয়ে নেয় তখন কিন্তু সব ঠিক হয়ে যায়। তো এইটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট, দেখতেই পাচ্ছ তোমরা। বিশ্বের পুরাতন শহরগুলির মধ্যে অন্যতম বেনারস। আর বেনারস বিখ্যাত নিজের মন্দির আর এই গঙ্গার ঘাটের জন্য। তোমরাও যদি বেনারস এসে এই সমস্ত ঘাটের একটা মনোরম দৃশ্যকে উপভোগ করতে চাও তাহলে কিন্তু তোমাদের নৌকা বিহার করতেই হবে। এই নৌকা বিহারের জন্য আমাদের মোট খরচ হয়েছে 1500 টাকা, যেহেতু আমরা পুরো নৌকাটাকেই বুক করেছিলাম। তোমরা পুরো নৌকা বুক না করে শেয়ারেও যেতে পারো, সেক্ষেত্রে মাথা পিছু 100 থেকে 200 টাকা কিন্তু তোমাদের খরচ আসতে পারে। এখন আমরা চলে এসেছি কেদার মহাদেবজির মন্দিরের সামনে। কেদারনাথ ছাড়াও কিন্তু বন্ধু কাশীতেও কেদার মহাদেবের মন্দির রয়েছে। মন্দিরের একদম পাশে কিন্তু পুজো দেওয়ার জন্য ফুল দুধ সব পেয়ে যাবে।
কেদার মহাদেবজির মন্দিরের ভেতরে প্রবেশ করেই আমরা অনুভব করলাম অত্যন্ত শান্তিপূর্ণ একটি পরিবেশ। মন্দিরের একদম গর্ভগৃহে মোবাইল ক্যামেরা অ্যালাউ নয় বলে আমি একদম গর্ভগৃহের দৃশ্য তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, কিন্তু কাশীতে এলে তোমরা অবশ্যই কেদার মহাদেবজির দর্শন করতে একদম ভুলো না। এক্ষুনি কেদারনাথজির দর্শন করে এলাম, আর কেদারনাথজির দর্শনের পাশে কিন্তু বদ্রীনাথজিরও দর্শন হয়ে গেল। তো তোমরা যারা কেদারনাথ যেতে পারছো না বা বদ্রীনাথ যেতে পারছো না, তারা কিন্তু কাশীতে এসে কাশী বিশ্বনাথের পর এই কেদারনাথ আর বদ্রীনাথকে দর্শন করে নিতে পারো। আর যদি সত্যি মনে চাও তো এইখানেও এলেও আশা করছি তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। কেদার মহাদেবজিকে দর্শন করার পর আর সকাল থেকে কিছু না খাওয়ায় প্রচণ্ড জোর খিদে পেয়ে যায়। আর বেনারসে এসে যদি অথেন্টিক বেনারসি ব্রেকফাস্টই না করলাম তাহলে আর কি করলাম। সেই উদ্দেশ্য নিয়ে আমরা চলে এলাম বাঙালি টোলায় অবস্থিত তরুণ ধোসা কর্নারে। আর আজকের ব্রেকফাস্ট বেনারসের ফেমাস কচৌরি আর সবজি। এখন বাজে 4:40 আর আমরা বেনারসের গলি আর পুরো মার্কেটটা এক্সপ্লোর করতে করতে চলে এসেছি পুরনো দুর্গাবাড়িতে। তো চলো ভেতরটা যাই, আর এই জায়গার সঙ্গে যে গল্প জড়িয়ে আছে সেটাও তোমাদের জানাবো। বেনারসের গলি দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম বেনারসের বাঙালি টোলায় দর্শন করতে বেনারসের পুরনো দুর্গাবাড়ির। বেনারসের পুরনো দুর্গাবাড়িতে রয়েছে 256 বছর পুরনো দুর্গা মাতৃ প্রতিমা। বলা হয় 1767 সালে কালীপ্রসন্ন মুখোপাধ্যায় নাকি এই মাতৃ প্রতিমাকে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন এই বেনারসের পুরনো দুর্গাবাড়িতে। বলা হয় সেই বছরই দুর্গাপূজার শেষে বিজয়া দশমীর দিন যখন নানা ভক্তরা মিলে মায়ের প্রতিমাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন তারা হাজার চেষ্টার সত্ত্বেও মায়ের প্রতিমাকে নড়াতে পারেনি, এবং সেই দিন থেকেই আজ অবধি সেই মাতৃ প্রতিমা পূজিতা হয়ে আসছে বেনারসের পুরনো দুর্গাবাড়িতে। তো বন্ধু, আগের দিন কিন্তু জল অনেক ওপরে ছিল, তাই জন্য আরতি ওপর থেকে তোমাদের দেখিয়েছিলাম। আর আজকে দেখো জল নেমে গেছে আর আরতি কিন্তু এইখানে হবে। আমরা অনেকটা সামনে চলে এসেছি। সৌরভদা, কেমন ফিল হচ্ছে বলো? এবার মনে হচ্ছে ঘোরাটা সম্পূর্ণ হলো। এতক্ষণ ওই ওপর থেকে যেটা দেখেছিলাম অবশ্যই ওটা অথেন্টিক ছিল, কিন্তু তৃপ্তি পাইনি। আজকে মনে হচ্ছে তৃপ্তি পাবো। আকাশ বল, হঠাৎ করেই আমরা বুঝতে পারলাম যে তলায় আমরা ভেবেছিলাম যে নিচে আরতি দেখতে পাবো না, কিন্তু লাস্ট দিন কোইন্সিডেন্টালি এসে দেখছি যে নিচে আছে। সবই কাশী বিশ্বনাথের কৃপা। হ্যাঁ, তারপর আমাদের ভাইয়ের আর সব ক্রেডিট যাচ্ছে এই দাদাকে। তো চলো তোমরা আরতির মজা নাও, একটু পরেই শুরু হবে। না না রে নু রে নো dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na da di na ta dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na da na dim da na da dim da na na da na dim da na da dim da na da na da di na da na da na dim da na da dim da na na da na da di na da na da dim da na na da na da di na da na dim dum da na da dim da na dim dum da na তো বন্ধু, এই বেনারসের সিরিজে আমি দু ধরনের আরতি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। একটা যখন
জল বেড়ে যায়, ঘাটে আরতি হতে পারে না, তখন কিন্তু ওপরে আরতি হয়। সেটাও আমি তোমায় দেখি। আজকের আরতি দেখাটা পুরোটাই আনএক্সপেক্টেড ছিল বলতে পারো, সবই কাশী বিশ্বনাথের কৃপা। তো তোমাদের এই ভিডিওটা স্পেশালি আরতির পার্টটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে আমাদের বেনারসের লাস্ট দিন, আর বেনারসের ঘাট চত্বর আর বিভিন্ন মন্দির এক্সপ্লোর করবার পর আজকে আমরা সকাল সকাল গাড়ি করে বেরিয়ে পড়েছি বেনারসের অপর প্রান্তকে এক্সপ্লোর করতে। আর আজ আমাদের প্রথম গন্তব্যস্থল বেনারসের রামনগর ফোর্ট। তো বন্ধু, এখন আমরা রামনগর ফোর্টের একদম ভেতরে আছি। তো চলো এই ফোর্টটা তোমাদের পুরো ঘুরে দেখাই। বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির থেকে মাত্র 10 কিলোমিটার অতিক্রম করলেই বন্ধু তোমরাও চলে আসতে পারবে বেনারসের রামনগর এলাকায় অবস্থিত এই রামনগর ফোর্টে। ইতিহাস পড়লে জানা যায় এই রামনগর ফোর্টটি নির্মাণ করা হয়েছিল 18 শতকে তখনকার কাশীর মহারাজা বলবন্ত সিংহ দ্বারা। চুনার পাথর দ্বারা নির্মাণ করা এই রামনগর ফোর্টের বিভিন্ন জায়গায় দেখা মেলে মুঘল আর্কিটেকচারাল স্টাইলের। এই দুর্গের খোলা আঙিনা, সুন্দর কারুকার্য করা বারান্দা এবং মুঘল স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যটকদের ঢল নেমে আসে রামনগর ফোর্টে। এই দুর্গের মধ্যে দেখা মেলে একটি মিউজিয়ামের, যার মধ্যে খুব যত্ন সহকারে সংগ্রহ করে রাখা হয়েছে বিভিন্ন প্রাচীন গাড়ি, পালকি, মধ্যযুগীয় পোশাক এবং সেই আমলের বিভিন্ন অস্ত্র, বন্দুক ইত্যাদি। কিন্তু মিউজিয়ামের মধ্যে ক্যামেরা অ্যালাউ না হওয়ায় সেখানকার ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। এখন বাজে 2:30 আর আমরা চলে এসেছি সারনাথে। তো চলো এই জায়গাটা পুরো তোমাদের ঘুরে দেখাই। তো ঢুকে এই মন্দিরের পাশে একদম দাঁড়িয়ে আছি, আর এইদিকে দেখো মন্দিরের ইতিহাস তো বলাই আছে, তার সঙ্গে এখানে যে ভিজিটিং টাইম আছে সেগুলো বলা আছে। তো তোমরা এখান থেকে স্ক্রিনশট মেরে দেখে নিতে পারো বা পজ করে দেখে নিতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো মন্দিরের দেওয়ালে কিন্তু বুদ্ধের গল্প পুরো আঁকা আছে, বিভিন্ন জীবনের যে গল্প সেগুলো কিন্তু পুরো আঁকা আছে এখানে, খুব সুন্দর। হলো বুদ্ধ মূর্তি, খুবই সুন্দর। একটু কাছ থেকে দেখাই তোমাদের, এই দেখো অপরূপ সুন্দর দেখতে। পুরো জায়গাটাই, পুরো মন্দিরটাই কিন্তু ভীষণ সুন্দর। ভারতের সারনাথে অবস্থিত এই চীনা বৌদ্ধ মন্দিরটি 1939 সালে তাও কাই এবং ফাও ইয়াংশু দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরটিকে চীনা ভক্তরা তৈরি করেছিলেন ভগবান বৌদ্ধকে শ্রদ্ধা জানানোর জন্য, এবং ভারতবর্ষের সারনাথে অবস্থিত এই চাইনিজ বুদ্ধিস্ট টেম্পল কিন্তু বৌদ্ধ ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। তো আমরা চলে এসেছি ধামেক স্তূপার সামনে, আর এখানে দেখো সব হিস্ট্রি লেখা আছে, তোমরা চাইলে কিন্তু পজ করে পড়তে পারো। আর এটা হচ্ছে এন্ট্রি আর এটা হচ্ছে এক্সিট, আর ভেতরে পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখাবো। যতদূর সম্ভবত এখানে এন্ট্রি ফি লাগে, 25 টাকা করে দিতে হয় এন্ট্রি ফি। তো চলো এবার ভেতরটা যাওয়া যাক। আমরা কিন্তু এখন ঢুকে গেছি, 25 টাকা করে টিকিট নিল যেমনটা আমি বললাম। আর এখানে কিন্তু হেঁটে দেখার জন্য দেখতে পাচ্ছ সুন্দর বাঁধানো রাস্তা আছে, আর এই জায়গাগুলো কিন্তু একদম ওয়েল মেনটেন্ড বলা যেতে পারে। ধামেক স্তূপ হল ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যে সারনাথের ডিয়ার পার্কে অবস্থিত একটি বিশাল স্তূপ। বুদ্ধ ধর্ম অনুযায়ী যে সকল 8টি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে তার মধ্যে একটি হলো এই ধামেক স্তূপা। বৌদ্ধ ধর্ম অনুযায়ী এই ধামেক স্তূপা সেই স্থানটিকে চিহ্নিত করেন যেখানে গৌতম বুদ্ধ তার প্রথম 5 জন শিষ্যকে শিক্ষা দিয়েছিলেন। সারনাথকে সুন্দরভাবে এক্সপ্লোর করবার পর এবার আমরা রওনা দিয়ে দিয়েছি বারাণসী জংশনের উদ্দেশ্যে, আর সেইখান থেকেই ঠিক সন্ধ্যে 6টায় আমাদের বাড়ি ফেরার ট্রেন বিভূতি এক্সপ্রেস। বন্ধু, এখানেই শেষ হলো আমাদের বেনারস ভ্রমণের গল্প, আর আশা করছি এই ভিডিওর মধ্যে তোমরা বেনারস ভ্রমণের যাবতীয় তথ্য পেয়েছো এবং তোমাদের বেনারস ট্রিপ প্ল্যান করতে আর কোনো সমস্যাই হবে না। আর এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা কিন্তু সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টিল দেন ভালো থেকো সবাই।